আজকে আমাদের আলোচনার বিষয় হইল সালাত কায়েম হইলে কি বস্তু লাভ হইবে তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহা কঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত সালাত কায়েম হইলে আসলে কি লাভ হইবে তাহার সঠিক পরিচয় সহ আমাদের সুফি তত্ত্ব টিভি অনুষ্ঠানের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত সালাত কায়েম হইলে আসলে কি লাভ হইবে তাহার বিষয়। কারণ উক্ত সালাত কায়েম হইলে সেই মহান আল্লাহ পাকের দোস্তি হাসিল হয় এবং তাহার দোস্তি যিনি তিনি হইল তাহার ওলি, যাহার মানে তাহার দোস্তি যিনি হাসিল ফরমায়া তিনি হইল তাহার ওলি, যাহার কারণে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায় আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। পরিষ্কারভাবে তিনি ফরমায়া যে আমি ওলি তাহাদের বানাই যাহারা মুমিন হইতে সক্ষম হইয়াছে। কাজেই এখন উপলব্ধি করিতে সক্ষম হওয়া যায় সেই মহান আল্লাহ পাক ওলি বানাইবার জন্য তার একমাত্র স্টেটমেন্ট হইল সর্বপ্রথমে মুমিন বান্দা হইতে, যার কারণে সেই মহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার সেই মহাপবিত্র জবান মুবারকে তিনি এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া লা ইউমিনুনা আহাদাকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মানে সরকারে দু আলম পরিষ্কারভাবে ইরশাদে গ্রামীণ ফরমায়া যে তোমাদের পিতামাতা, ভাই বেরাদার, স্ত্রী পুত্র এবং আত্মীয় স্বজন এবং জমাকৃত মাল দৌলত হইতে তোমরা যতক্ষণ পর্যন্ত আমাকে সঠিকভাবে বেশি বেশি ভালোবাসিতে সক্ষম না হইবা ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি মুমিন হইতে পারিবে না। লা ইউমিনু, এখন লা ইউমিনুনা আহাদাকুম মানে তাহাকে পাইবার জন্য আমার সর্বপ্রথমে আমাকে ফলো করিতে হইবে, আর আমার ফলো করার মাধ্যমে তোমরা তাহাদের পাইবা। এবং সরকারে দু আলেমের ফলোর মধ্যে ব্যাপার স্যাপার বহু কিছু রয়ে গেছে। একটা হচ্ছে অনুসরণ, আরেকটা হইল অনুকরণ। কথা গেছে? অর্থাৎ একটা হচ্ছে জাহিরি অনুসরণ, আরেকটা হইল বাতিনি অনুসরণ। এখন বাতিনি অনুসরণ আমরা কিভাবে করব? এই জাহিরি অনুসরণের বিষয়টা কিতাব কোরআনে পাচ্ছি, ওখানে যেভাবে আমাদের নিয়ম কানুন আছে এই বিভিন্ন ওলামায়ে হযরতরা আমাদের শিক্ষা দিচ্ছে, বিভিন্ন পীর মাশায়েখ সুফি দরবেশ ওলি আল্লাহরা যেটা আমাদের ফরমাচ্ছে আমরা তার উপরে জাহিরিটা তো উপলব্ধি করিতে পারিতেছি, কিন্তু যেটা বাতিনি এটা কিভাবে পাবো? এই বাতিনি শিক্ষা, বাতিনি এলেম, বাতিনি বিষয়গুলো কারা শিখাইবে আমাদের? এইটা শিখাবার জন্য একটা সুন্দর ফাংশন আছে, হুজুর পাকের মক্তবে ইশকে যেয়ে দাখিলা নিতে। আর মক্তবে ইশক কোথায়? আমাদের সিনার বাম সাইড। মক্তবে ইশকে দাখিলা নেওয়ার জন্য মাদ্রাসা যাওয়ার দরকার নেই,
মসজিদে যাওয়ার দরকার নেই, কলেজে যাওয়ার দরকার নেই, ইউনিভার্সিটি যাওয়ার দরকার নেই, এইসব জায়গা দরকার নেই। এখানে নিতে হবে দাখিলা আমাদের দিলে। এই দিলের মধ্যে যদি দাখিলা নেওয়া যায় বক্তব্যে ইশকে, তখন যে আমরা হুজুর পাকের মানে বাতিনগত যেটা অনুসরণ, যেটাকে ফলো বা ইত্যাদি বলা হয়, এগুলো আমাদের মধ্যে প্রকাশ হইবে। তখন যে উপলব্ধি করিতে সক্ষম হইবে একজন ব্যক্তি সালাত কায়েম হইলে কি উপকার হয়, এর উপকার কি। এখন ততক্ষণ পর্যন্ত সালাতের স্বাদ অনুভব করা যাবে না, বোঝা যাবে না, যতক্ষণ পর্যন্ত মক্তবে ইশকে দাখিলা না পাওয়া যায়। লা সালাতা ইল্লা বেহুজুরিল কলব, কলব যতক্ষণ পর্যন্ত হুজুরি কলব না হবে ততক্ষণ পর্যন্ত মক্তবে ইশকের যে স্বাদ, এটা কেউ গ্রহণ করার জন্য কোনো মতে সক্ষম নয়। তাই যত বড় মহারথী হোক না কেন, যত বড় পণ্ডিত হোক না কেন, এই মক্তবে ইশকের যে ব্যাপার স্যাপার, পুশিদা বেদ ব্যাপার স্যাপার সিনা ভাই সিনা ট্রান্সফার হতে আছে। যে কারণে আল্লাহ পাক ফরমায়া কোরআন শরীফ আমি প্রেরণ ফরমায়া, এর হেফাজত আমিই করব। এইটা কারোর হেফাজত করার দরকার হবে না, এটা আমি নিজে হেফাজত করব। এখন ওই কোরআন, যে কোরআন তিনি হেফাজত করে, সেটা কিভাবে হেফাজত করে? এক সিনার থেকে আরেক সিনা, আরেক সিনার থেকে আরেক সিনা, এইভাবে তিনি হেফাজত করিতেই আছে। আল মারেফাতু এসরারি, মারেফাত হইল আমার নিগুড় তথ্য এলেম, যে এলেমের দরজা তিনি মাওলাই কায়নাতকে বানাইছে। আর এই দরজায় যখন উপস্থিত হওয়া যাবে, উসকুর রাসূল কুমুল্লাহে ফি আহলে বায়াতি, এই দরজার মাধ্যমে আমরা তখন এই আল্লাহ পাকের সমস্ত বিষয় আমাদের মধ্যে এলেম আসবে। ওই সময় যে সালাত কায়েম করা যাবে, আর সালাত কায়েমের ফল পাওয়া যাবে। সালাত কায়েম আসলে কি বস্তু, সালাত কাহাকে বলে, সালাতের অরিজিনাল হাকিকত কি, সালাত কতটা লম্বা, সালাত কতটা চওড়া, এগুলো খুব ভালোভাবে বোঝা যাবে। তখন বোঝা গেছে, এইগুলো মেন সালাতের একটা হিস্টোরি। এ সালাত সম্পর্কে বহু লম্বা আলোচনা আছে, এর আগেও মনে হয় সালাত সম্পর্কে কিছু কথা প্রোগ্রামে বলা হয়েছে, এবং আজকেও বলা হলো মনে হয় সালাতের ব্যাপারে এখনো প্রোগ্রাম করতে। তা না বলি এই সালাত আসলে মানুষের কম্পিউটারে ঢোকা বড় মুশকিলজনক ব্যাপার। হ্যাঁ, এই সালাত সালাত সালাত, আমরা তো সালাত নিয়ে দুনিয়ার মধ্যে ফানা ফেল্লা হয়ে যাচ্ছে। সালাতের যেটা অরিজিনাল হাকিকত, এটা আমরা তো খোঁজ খবর রাখিনি। এ ব্যাপারে কোরআন শরীফে কিছু কিছু বলা আছে। সালাতের হাকিকত কি, নামাজের হাকিকত যাদের খোঁজ খবর নেই, ভাই যাদের দিল কলব কি কয় পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে, ওই সমস্ত দিলের মধ্যে তো আল্লাহর কোন নসিহত প্রবেশ করবে না। তো ওই দিলে সালাত কিভাবে কাজ করবে? যেখানে আল্লাহর নসিহত প্রবেশ করতে না, ওই দিলের মধ্যে সালাত কিভাবে কায়েম হবে? হ্যাঁ, আমরা জবানে বলতেছি কুল হুয়াল্লাহু আহাদ, যাই হোক সূরা ফাতিহা পাঠ করতেছি, অন্য কোন সূরা পাঠ করতেছি, দিল বলতেছে অন্য কিছু, দিল অন্য রকমের যুক্তি দিচ্ছে। দিলের মধ্যে কুমন্ত্রণা সবসময় চলিতেছে। সূরা আন-নাসের মধ্যে পরিষ্কার বলা আছে, খান্নাস সবসময় জানি তোমাদের ভিতরে কুমন্ত্রণা দিতেই আছে, জিন তোমাদের মধ্যে বসিয়ে রয়েছে। এখন তুমি সালাত কায়েম করতেছে এখানে, আর এই তোমার দিল যে কোথায় থাকতেছে এটার কোনো ধ্যান ধারণ করেনি। আমার একটা ভক্ত এই নাগাল্যান্ড থাকে, আসাম নাগাল্যান্ড, তো আমার একদিন বলতেছে, আব্বা আমি এক জায়গায় গেলাম একজনের রাজমিস্ত্রি জোগাড়ি দিতে, রাজমিস্ত্রি জোগাড়ি দিয়ে ওই ব্যক্তি আমার বলেছে ইট ভাঙতি, ইট গুঁড়ো করে খাওয়া বানাতে। এটা আমি করেছি সারাদিন, করার পরে বাড়ি আইছি, বাড়ি এসে যখন নামাজ পড়তেছি, আমি নামাজের মধ্যে দেখতেছি ইট ভাঙতি। তা আমি চেতে কি ফেরা, এটা আমি বললাম না তো, তাহলে বুঝ ব্যাপারটা কি, তোরা কোন নামাজ পড়তেছি আর কোন নামাজ পড়েছি আর কোন নামাজের মধ্যে তোরা আসিস না। এখন দেখো এই আমার এই ছেলেটা আসলে কিন্তু বহুত মোটামুটি জ্ঞানী ছেলে,
অনেক কিছু মানে বুদ্ধি আছে। সে একটা বাচ্চা, মানে মেয়েও বিয়ে দিয়েছে, একেবারে ছোট মানুষ না, বয়স তার 40 বছর হয়ে গেছে। তাবলিগ জামাতের মধ্যে 15 বছর ঘুরেছে। তাবলিগ জামাতের বিশাল বড় একজন মানে লেকচারিং ছিল, অনেক তাবলিগের কেতাব টেতাব পড়িছে। এরপরে তার আগে একজন পীর ছিল, যার যার আন্ডারে তিনি 15, 17, 18 বছর পাইরাবি করেছে। এরপরে যে আমার কাছে এসে বায়াত হয়েছে। এখন আমার কাছে বায়াত হয়েছে কিনা এটা এখন আমি ভালো করে বুঝতে পারিনি। মানে আমি তো তার বায়াত হওয়ার সমস্ত রাস্তা দেখিয়ে দিতে, সেও এই রাস্তা গ্রহণ করিয়াছে এবং আমি নিজেও তার বায়াত করিয়াছি, কিন্তু এই জিনিসটা সে বুঝতে পেরেছে কিনা আমি কিন্তু এখনো উপলব্ধি করতে পারি। ব্যাপারটা হচ্ছে বায়াতের যেটা ব্যাপার, এটা খুব কঠিন ব্যাপার। এটা হাতে মুখ জবানে বায়াত হয় না। বায়াতের ব্যাপারটা হচ্ছে বন্ধন। আর আহলে বায়াত মানে পুনর্জন্ম লাভ করা। যখন ওই জন্মটা আমাকে উপলব্ধি হইবে, তখন একজন ব্যক্তি দাবি করিতে সক্ষম হইবে যে আমি একজন আসলে আহলে বায়াত প্রাপ্ত মানুষ। আহলে বায়াতের অনেক ফেরাগড়া আছে। একটা হচ্ছে আহলে বায়াত, একটা হলো আহলে বায়াত প্রাপ্ত হওয়া, আরেকটা হলো আহলে বায়াত প্রদান করা। এ সম্পর্কে বহু লম্বা কথা আছে, আরো বহু কথা আছে, যেসব কথা এই প্ল্যাটফর্মে বলা যাবে না। যে সমস্ত কথা এগুলো হুজরার কথাবার্তার, এগুলো স্পেশাল ভাবে কিছু পুশিদাবের তালিমও আছে, এগুলো দিতে মানে মানে তালিমগুলোর দরকার আছে, যেটা কোরআন হাদিস থেকে, নিজের মানব দেহ থেকে, সৃষ্টিতত্ত্বের হিসাব কিতাব থেকে জানিতে হয়। যেটা ওয়াজিবুল উজুদ আর ওয়াজিবুল শুহুদ, জাত, সিফাত, এর একটা বিরাট একটা মারপ্যাচ আছে। সৃষ্টিতত্ত্বটা অত সোজা না। সৃষ্টিতত্ত্বর হাকিকতটা এই সালাতের মধ্যে পাওয়া যাবে, যদি কেউ সালাত কায়েম করিতে পারে। সালাত অত সোজা জিনিস না। এই জন্য আমি বলেছি সালাতের লম্বা চওড়া দীর্ঘ পোস্ট উঁচু নিচু এগুলো বোঝা বিরাট কঠিন ব্যাপার। এত সহজ জিনিস না সালাদকে বোঝা। সালাদকে পরিষ্কার ভাবে বোঝার জন্য একজন মানুষকে পরিষ্কার ভাবে পবিত্র হইতে হইবে। যে কারণে তিনি ফরমায়, হে বনি আদম, তোমার সিনার বাম সাইডে একখণ্ড গোশের টুকরা উল্টা ভাবে ঝুলানো রয়েছে। ওই গোশের টুকরা যদি পবিত্র হয়ে যায়, তোমার এই সমস্ত 3.5 হাত বডি সব পবিত্র হয়ে যাবে। আর যদি ইনকেস ওই গোশের টুকরা অপবিত্র থাকে, তা তোমার সমস্ত বডি অপবিত্র থাকিবে। ইয়াদ রাখিও, ওই গোশের টুকরা হইল তোমার দিল কিংবা কলব। যে কলবের উপরে তোমার ভালো মন্দ ভবিষ্যতের জন্য, তোমার অন্তিম সময়ের হিসাব কিতাবের জন্য সেই মহান আল্লাহ পাকের তরফ হইতে ফরসাদ, এলকা, এলহাম, খাতিরে হক ইত্যাদি অবতীর্ণ হয়। যে সমস্ত বিষয়গুলো নবীদের উপরে হইতো, যে সমস্ত বিষয়গুলো ওলি আল্লাহদের উপরে হয়, যেসব এলেম দ্বারায় তাহারা মানব গোষ্ঠীকে হেদায়েত করে, হেদায়েত প্রদান ফরমায়। আর আল্লাহ পাক ওরও সময় তাদের ওখানে মেসেজ পাঠাতে আছে। এখন এই মেসেজ যারা রিসিভ করিতে শিখবে, তারাই সঠিকভাবে কামিয়াবি হইতে পারে। কথা বোঝা গেছে? এই ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, যদি আল্লাহর বাশারাত বোঝা যায়, তখন কোন ব্যক্তির মধ্যে আর ত্রুটি থাকবে, তখন নারী এলেম আর কিচ্ছু করতে পারবে না। তখন তারই মধ্যে নূরের খেলা চালিয়ে যাবে। কথা বোঝা গেছে? যে কথা তিনি পরিষ্কার ভাবে কোরআন শরীফে ফরমায়া, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। যদি কেউ ইসলাম ধর্মকে সঠিকভাবে গ্রহণ করিতে চায়, তা প্রয়োজন আছে কি নিজের সিনাকে সাফাই করা। সিনা সাফাই করলে এই সিনার মধ্যে ইসলাম রাখা আছে, এই সিনার মধ্যে সালাতের সারে কাহিনী রাখা আছে। কথা বোঝা গেছে? তখন এই কাহিনী যখন চালু হয়ে যাবে, তখন নূরের সিলসিলা ও ওখান থেকে শুরু হয়ে যাবে। এই কারণে তিনি ফরমায়া, ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, তখন নূর আসা শুরু হয়ে যাবে। কথা বোঝা গেছে? তখন আর কোনো অসুবিধা হবে না। যাই হোক, এই হইল আজকের আমাদের এই কি কয় এটারে সুফি তত্ত্ব টিভি অনুষ্ঠানের সামান্য কিছু আলোচনা। এই আলোচনা আমার মনে হয়
প্রত্যেক মানব গোষ্ঠীর জানার আসলে কিন্তু দরকার আছে, বা এই সুফি তত্ত্ব টিভি অনুষ্ঠানের আসল রুহানি হাকিকি পরিচয় যে কি, এই ব্যাপারটাও প্রত্যেক ব্যক্তির জানার আসলে দরকার আছে। কথা বোঝা গেছে? আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে আরো কিছু আলোচনা অবশ্যই করা হইবে। যাই হোক, ফের আবার দেখা হবে।